কি আমার সাথে চিট করছে? কাল রাতেও আমার সাথে ঘুমায় না, কার সাথে যেন কথা বলে, চ্যাট করে। আমার শারীরিক গঠন বদলে গেছে, আমাকে এই জন্য কি ওর ভালো লাগে না? আপা, মোনাকে এবার আমাদের বাড়িতে নিয়ে যাই। এই কয়েকটা দিন মোনা আমার কাছেই থাকুক। আপনারা ভাতটা আমার উপরেই ছেড়ে দেন। আসলে এই সময়টা মেয়েরা মার বাড়িতেই তো স্বাচ্ছন্দ্য বোধ করে, বুঝতে পারছেন? মেয়েরা তো মার কাছেই শেষ সময়টা থাকতে পছন্দ করে, ভালোবাসে। ও একটু নিজের বাড়িতে একটু ফ্রি ফিল করতো আর কি। মানে আপনি কি বলতে চাচ্ছেন? মোনা এই বাড়িতে যত্ন পায় নাই? বেআইন সাহেব, আমি একটা জিনিস বুঝতে পারছি না। ওর মা মেয়েকে নিয়ে যেতে চাচ্ছে, আরে ওর মায়ের আবেগের দিকে একটু খেয়াল করেন। আমি বুঝতে পারছি না, এতদিন পরে আপনারা আবেগ দেখাতে এসছেন। মোনা, চল আমার সাথে। ওর করে মেয়েকে নিয়ে যাবেন নাকি? আজান, তুই চুপ থাকবি, কিছু বলবি না? কিন্তু একটা বড় জানতে চেয়েছো মোনা কোথায় থাকতে চায়? মোনা, তুমি সেখানে রাখছো। বাবা, মা, মোনাকে নিয়ে যাও। আজান ছেলেটা কিন্তু খুব লক্ষ্মী, তোর খুব দেখাশোনা করে, যত্ন করে, তাই না? জানো, অনেকক্ষণ ওয়েট করেছি আমি। বেবি এবং মা দুজনেই সুস্থ আছে। রিপোর্ট দেখার জন্য এখানে ডেকেছো? অবন্তী আমার ওয়াইফকে আমি অনেক বেশি ভালোবাসি। তুমি অনেক ভালো মানুষ অবন্তী, ভালো একজন মানুষ বিয়ে করে ফেলে। এটা আমাদের শেষ দেখা। দেখতে ইচ্ছে হলো। আমাকে দেখতে ইচ্ছে হচ্ছে নাকি? কে? সরি। কিরে, কি অবস্থা? বৌমার শরীর কেমন? ভালো মা। হোয়াট? খুব তো বলেছিলেন যত্নে থাকবে, বাপের বাড়ি স্বর্গ। এসব আপনি কি বলছেন? আমরা কি ইচ্ছে করে করেছি এইসব? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা তো যে কোনো জায়গায় হতে পারতো। হয়েছে, আর মায়া কান্না দেখাবেন না। আপনারা সবাই মিলে বসে ঝগড়া করেন। আমি বউ হসপিটালে গেলাম, চল।